এই গল্পটা একটা সাধারণ মানুষের, যিনি শুরু করেছিলেন মাত্র 30,000 টাকা দিয়ে আর একটা ভাঙা ঘরে, একটা পুরানো বোর্ড আর কিছু স্বপ্ন নিয়ে। আজ তার কোম্পানি ফিজিক্সওয়ালা হচ্ছে ভারতের সবথেকে বড় ইডি টিচ রেভলিউশন। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা কিভাবে একজন সাধারণ শিক্ষক থেকে কোটি টাকার উদ্যোক্তা হয়ে উঠলেন? এই গল্পে আছে সংগ্রাম, অশ্রু আর ব্যর্থতা, আর এক অসাধারণ জেদ। যে জেদ বলেছিল এডুকেশন সোল্ড নেভার বি এক্সপেন্সিভ। চলো আজ জানি অলোক পান্ডের সেই ফিজিক্সওয়ালা স্টোরি। 1991 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্ম নেয় অলোক পান্ডে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী আর পরিশ্রমী। একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা ছিলেন সরকারি কর্মচারী আর মা ছিলেন গৃহবধূ। জীবন চলত কষ্টে, কিন্তু স্বপ্নটা ছিল অনেক বড়। ছোটবেলা থেকেই অলোক পান্ডে পড়াশোনায় মন দিতেন, বিশেষ করে সায়েন্স অ্যান্ড ফিজিক্সের প্রতিটি তার এতটা ভালোবাসা ছিল ভাবতে পারবেন না। কিন্তু একসময় সংসারের টানাপোড়েন বাড়ল। কলেজে পড়ার সময় পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে থাকলো। তখনই অলোক ঠিক করলেন, আমি পড়াবো, নিজের পায়ে দাঁড়াবো। 2016 সালে লখনৌয়ের এক ছোট্ট ঘরে শুরু করলো নতুন যাত্রা। অলোক পান্ডে তৈরি করলো নিজের ইউটিউব চ্যানেল, নাম ছিল ফিজিক্সওয়ালা। তার পকেটে ছিল মাত্র 30,000 টাকা আর হাতে ছিল একটা স্বপ্ন, সবার কাছে সুলভ দামে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া। তিনি শুরু করলেন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করা। না ছিল দামি ক্যামেরা, না ছিল প্রোডাকশন টিম, কিন্তু ছিল আত্মবিশ্বাস, সরলতা, ছাত্রদের ভালোবাসা। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত অ্যালার্জি, যা প্রতিটা ছাত্রের তিনি নতুন করে আলো জাগাতেন, দিশা দেখাতেন। ধীরে ধীরে ফিজিক্সওয়ালা চ্যানেল ভাইরাল হতে লাগলো। লাখ লাখ ছাত্র বলল, এই মানুষটাই আমাদের জন্য সঠিক শিক্ষক। যখন অন্য ইডিটিচ কোম্পানিগুলি কোটি কোটি টাকার বিনিয়োগ বিজ্ঞাপন দিচ্ছে, তখন ফিজিক্সওয়ালা একদম উল্টো পথে চলছিল। না কোনো সেলিব্রিটি, না কোনো ফেন্সিং ক্যাম্পাইন, শুধু ট্রাস্ট আর কন্টেন্ট। অলোক পান্ডে বারবার বলতেন, এডুকেশন ইজ নট আ বিজনেস, ইট ইজ দ্য মিশন। এই বিজনেসই তাকে আলাদা করে দিয়েছিল অন্যদের থেকে। 2020-21 সালে যখন কোভিড লকডাউন, সবাই অনলাইনে ক্লাসে ভরসা করছিল, তখন ফিজিক্সওয়ালা হয়ে উঠল ছাত্রদের একমাত্র আশ্রয়স্থল। 1 বছরে তাদের অ্যাপে কোটি ছাত্র যুক্ত হলো। আর তখনই অলোক বুঝলেন, এটা শুধু একটা চ্যানেল নয়, এটা একটা মুভমেন্ট। 2022 সালে ফিজিক্সওয়ালা পেল আনিকর স্ট্যাটাস, মানে $1 মিলিয়ন ভ্যালুয়েশন। এটা ভারতের প্রথম ইডিটিচ ইকোনমিক যেটা তৈরি হয়েছে উইদাউট হেভি ফান্ডিং। আজ ফিজিক্সওয়ালার কাছে 198টি অফলাইন সেন্টার, 98 বিলিয়ন স্টুডেন্ট, হাজার বেশি শিক্ষক, আর বছরে 1200+ কোটি টাকার রেভিনিউ। এটা শুধুমাত্র ব্যবসা নয়, এটা শিক্ষার নতুন ইতিহাস। অলোক সবসময় বলতেন, আমি ছাত্রদের টাকা নয়, তাদের বিশ্বাস চাই। তিনি আজও নিজের কোম্পানির 70% শেয়ারের মালিক, অর্থাৎ তিনি নিজে কন্ট্রোল ছাড়েননি। যখন বাইজুস বা আনএকাডেমির ভ্যালুয়েশন নিয়ে ব্যস্ত অলোক পান্ডে তখন বলেছিলেন, প্রফিট ইম্পর্টেন্ট নয়, পারপাস ইম্পর্টেন্ট। এই ফিজিক্সওয়ালার গোপন শক্তি। সাফল্যের পথ এখন মসৃণ হয় না, কিন্তু কিছু শিক্ষক কোম্পানি ছেড়ে চলে যান, কিছু প্রতিদ্বন্দ্বী টোল করতে থাকে, কিন্তু অলোক চুপ থাকেননি। তিনি বলেছিলেন, যারা চলে গেছে তারা সুযোগ খুঁজছে, যারা থাকবে তারা ইতিহাস করবে। এই মানসিকতাই তাকে আরও শক্ত করে তুলেছে। 2025 সালে ফিজিক্সওয়ালা আনছে নিজের আইপিও, ভ্যালুয়েশন হতে পারে 3,000 বা 30,000 কোটি। কিন্তু অলোক বলছে 90% যাবে কোম্পানির এক্সপ্যান্ড করতে, না প্রমোটান বা এক্সিট করবে। এই কথাই তাদের আদেশের প্রতীক, কারণ তার কাছে শিক্ষা ব্যবস্থা নয়, এটা একটা রেসপন্সিবিলিটি টু সোসাইটি। অলোক পান্ডে দেখিয়ে দিয়েছে, বড় হতে গেলে টাকা লাগে না, লাগে বড় মন। তিনি প্রমাণ করেছেন, ট্রাস্ট বেস ফাউন্ড ইন পারপাস বেসড প্রফিট। আজ ভারতের লাখো ছাত্র তাকে মেন্টর হিসেবে দেখে। আজ তার গল্প হাজারো মানুষকে শেখায়, তুমি যদি নিজের উদ্দেশ্যে সৎ থাকো, তাহলে একদিন জীবন তোমার বদলাবেই। এটাই ছিল এক সাধারণ শিক্ষক থেকে $1 বিলিয়ন উদ্যোক্তা হওয়ার গল্প। অলোক পান্ডে, দ্য ফিজিক্সওয়ালা। এই গল্পটা তোমাকে অনুপ্রেরণা দেয়, তবে একটা লাইক দিও, কমেন্ট লিখো, আমি নিজে ফিজিক্সওয়ালা খুঁজব। আশা করব আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ফিজিক্সওয়ালার মতো নিজেকে তৈরি করার জন্য আরও নতুন নতুন মোটিভেশনাল এবং ইকোনমিক্স জানতে এবং আইপিও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার বাজার জানতে।